আজকে আমরা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকাই, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাকাই, তাহলে যদি দেখতে পাই যে কোনো জাতি নির্যাতিত হচ্ছে, কোন জাতি অত্যাচারিত হচ্ছে, তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাই সেটা হলো মুসলিম জাতিরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এখানে আমাদের একটা ধারণা, একটা প্রশ্ন আসে যে মুসলিমরা কি পৃথিবীতে কম? না, মুসলিমরা কম না। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম গোষ্ঠী পালন করে সেটা হলো ইসলাম। পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ ইসলামের অনুসারী। তাহলে এখানে প্রশ্ন, তাহলে কেন মুসলিমরা এত নির্যাতিত হচ্ছে? কেন ফিলিস্তিনে মুসলিমরা মারা যাচ্ছে? কেন কাশ্মীরে মুসলিমরা অত্যাচারের শিকার হয়? কেন উইগুরে মুসলিমরা অত্যাচারের শিকার হয়? তাহলে যেই উত্তরটা আমাদের মাথায় সর্বপ্রথম আসে সেটা হলো জাতিগত বিভেদ। আমরা জাতিগত পরিচয় দিতে দিতে আমরা আলাদা হয়ে গেছি। এমন একটা সময় ছিল যখন মুসলিম মানেই ছিল একতা, মুসলিম মানেই ছিল শক্তি আর সম্মান। উসমানি খেলাফত থাকার সময় মুসলিমদের ভিতর কোনো বিভেদ ছিল না, যার কারণে তাদের আলাদা কোনো পরিচয় দিতে হতো না যে আমি তুর্কি, আমি আরব, আমি বাংলা, আমি আফগান বলে কেউ পরিচয় দিত না। সবাই একটা পরিচয় দিত, আমি মুসলিম। কিন্তু খিলাফত বিলুপ্ত হওয়ার পর সেই ঐক্য হারিয়ে গেছে। মুসলমানদের দুর্বল হতে হতে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা একটা দুর্বল, একটা নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে। সুলতান আব্দুল হামিদ উসমানী খেলাফতের অন্যতম শক্তিশালী এবং সর্বশেষ শাসক। তিনি যতদিন ক্ষমতা ছিলেন ততদিন মুসলমানদের মধ্যে কেউ মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। তার সময় মুসলমানদের স্বার্থে ক্ষতিগ্রস্ত হলে তিনি সাথে সাথে হস্তক্ষেপ নিতেন। তার একটা বড় উদাহরণ 1890 সালে যখন ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। খবর পেয়ে সুলতান সাথে সাথে রাষ্ট্রদূতকে ডেকে তিনি বলেন যে যদি এটা অচিরে বন্ধ করা না হয় তাহলে এর পরিণতি ফ্রান্সকে ভোগ করতে হবে। সুলতানের এই এক হুঁশিয়ারিতে ফ্রান্স এই ব্যঙ্গচিত্র নিষিদ্ধ করতে বাধ্য হয়। কিন্তু 1909 সালে ইউরোপীয় ষড়যন্ত্র ও তুরস্কতার ভিতরকার বিশ্বাসঘাতকতার কারণে সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরে একে একে মুসলিমদের ভিতর জাতীয়তাবাদের বিষ ঢুকে। সুলতানের পতনের পর মুসলমানদের ঐক্য ধীরে ধীরে ভাঙা শুরু হয়। এর সবার সামনে থাকে যে এই নেতৃত্ব দিছে এই মুসলিমদের ঐক্য ভাঙার, সে হলো কামাল আতাতুর্ক। সে 1923 সালে উসমানী খেলাফত ভেঙে সে নতুন একটা জাতি তৈরি করে, নতুন একটা জাতিগত দেশ তৈরি করে, সেটা হলো তুরস্ক। সে একটা জাতি তৈরি করে, সেটা হলো তুর্কি। এরপর থেকে মুসলিমরা বিভিন্ন পরিচয় দিতে শুরু করে। তুরস্কের সেই উসমানী খেলাফতের সেই দেশের লোকেরা তারা তুর্কি হিসেবে পরিচয় দেয়, আরাবিয়ানরা আরাবিয়ান হিসেবে পরিচয় দেয়, আফগানিস্তানের লোকেরা আফগান হিসেবে পরিচয় দেয়, এই উপমহাদেশের লোকেরা হিন্দুস্তানের লোক হিসেবে পরিচয় দেয়, বাঙালিরা বাঙালি হিসেবে পরিচয় দেয়। এতে হলো কি, যখন অন্য একটা জাতির উপর হামলা হয় তখন আমরা সেটাকে অন্য জাতি হিসেবে উড়াই দেই। তখন আমরা এটা বিবেচনা রাখি না যে এটা একটা মুসলিমের উপর হামলা হয়েছে। যখন আফগানিস্তানে হামলা হয় তখন আমরা ভাবি যে এটা তো আফগানিদের হামলা হয়েছে, তারা মিটমাট করবে, এখানে আমার কিছু না। তখন এটা আমি চিন্তা করি না যে এটা আফগান না, এটা একজন মুসলিমের উপর হামলা হয়েছে। একটু অফ কর। আজ মুসলমানদের কেউ নাই। একসময় মুসলমানরা যেখানে নির্যাতিত হতো মুসলিম রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়াতো, কিন্তু এখন ফিলিস্তিন ইসরায়েলের হামলায় হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে, কিন্তু মুসলিম দেশগুলো নীরব। দু একটা যদিও কথা বলে বাংলাদেশের মতো, বা বিভিন্ন দেখা যায় যে বিধর্মী কান্ট্রিগুলো কথা বললেও বড় বড় শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একবারে চুপ। যখন সিরিয়া ও আফগানিস্তানে লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে ঘুরছে, কিন্তু ধনী দেশগুলো কোনো উদ্যোগই নিচ্ছে না। কাশ্মীর, চীন, উইগুরে, মিয়ানমার, রোহিঙ্গারা সব জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অথচ মুসলিম রাষ্ট্রনেতারা নিশ্চুপ। কিন্তু যদি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবে কোনো নাগরিক বিপদে পড়ে তাহলে তাদের শেখরা দেখবেন খুব দ্রুত ব্যবস্থা নেয়, কারণ এখানে ধর্ম নয়, এখানে তারা জাতির স্বার্থই বড় করে দেখে। আমাদের যদি এই নির্যাতন থেকে আবার ফিরে আমাদের সেই শক্তিশালী, আমাদের হারানো ঐতিহ্য, আমাদের সেই সম্মান যদি ফিরে পেতে হয়, তাহলে আমাদের এই জাতিগততা ভুলে থাকতে হবে।
আমাদের এই জাতিভেদ ভুলে যেতে হবে। আমাদের ওই একটা পরিচয় আবার ফিরতে হবে, সেটা হলো আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। আমি জাতি বলতে বুঝি আমি মুসলিম, আমি জাতি বলতে বাঙালি, আমি জাতি বলতে আফগান, আমি জাতি বলতে আরাবিয়ান, আমি জাতি বলতে তুর্কি না, আমি জাতি বলতে বুঝি যেটা সেটা হলো আমার পরিচয় মুসলিম। যদি এই এক উম্মাহ আমরা আবার ফিরতে পারি, তাহলে সালাউদ্দিন আইয়ুবী যেভাবে জেরুজালেম মুক্ত করছে, প্রতিষ্ঠা করছে, সুলতান ফতিহ মুহাম্মদ যেভাবে কনস্টেবল বিজয় করছে, যেভাবে উসমানীয়রা খেলাফত প্রতিষ্ঠা করছে, আমরা আমাদের সেই ঐতিহ্য আবার ফিরে পাবো। যেভাবে হিন্দুস্তান মুসলিমরা জয় করছে, যেভাবে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করছে, যেভাবে বখতিয়ারউদ্দিন মোহাম্মদ একটু অফ কর, যেভাবে বাংলা ইসলাম ফিরে আসছে, যেভাবে বাংলা ইসলামিক একটা রাষ্ট্র গঠন হয়েছে, এভাবে আমাদের যদি সেই ঐতিহ্য আবার ফিরে পেতে হয়, তাহলে আমাদের সেই এক পরিচয় ফিরতে হবে, সেটা হলো আমি মুসলিম, আমি মুসলিম, আমার এছাড়া আর কোনো পরিচয় নাই।